মনো জপনাম শ্রী রঘুপতি রাম। শ্রী রামচন্দ্রকে নিয়ে এই গান লিখেছিলেন বাংলার এক মুসলমান কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এই হচ্ছে বাংলার ঐতিহ্য, তার সংস্কৃতির পরিচয়, যে সাংস্কৃতিক নজির অক্ষুণ্ণ থাকলো গতকালও। রামনবমীকে ঘিরে বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতিকে নস্যাৎ করে দিল তৃণমূল কংগ্রেস। হিংসার প্ররোচনাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে সৌভ্রাতৃত্বের রামনবমীর সাক্ষী থাকলো এই রাজ্য। বজায় থাকলো বাংলার চিরকালের চিরদিনের সংস্কৃতি। রামনবমীর যে জোয়ার আনলো তৃণমূল, তাতে ভেসে গেল গেরুয়া রাজনীতির চক্রান্ত। উপলক্ষ রামনবমী, নিশানা কিন্তু ধর্মীয় বিভাজন। রাজ্য জুড়ে ধর্মের দোহাই দিয়ে হিংসার আবহ নির্মাণ, এটাই ছিল বিজেপির রাজনৈতিক এজেন্ডা। গেরুয়া বাহিনীর সেই আপাত গোপন কর্মসূচির আঁচ পেয়ে রামনবমী পালনে পথে নামে তৃণমূল। একদিকে অতন্দ্র প্রহরা, অন্যদিকে যথাযথ নিষ্ঠার সঙ্গে রামনবমীতে অংশ নিল রাজ্যের শাসক দল। জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি থেকে সাধারণ কর্মীর অংশগ্রহণে বিজেপির হিন্দুত্বের আগ্রাসনের পরিকল্পনা মাঠে মারা গেল। গোটা রাজ্যে শান্তিতে পালিত হলেও রামনবমী। রামনবমীর শোভাযাত্রা থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিল তৃণমূল। কলকাতা থেকে জেলা সর্বত্র উৎসবের মেজাজে পালিত হলো এই হিন্দু পার্বণ। তাতে হাজির ছিলেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, পুর ও পঞ্চায়েত নানা স্তরের প্রতিনিধিরা। জনতার অংশগ্রহণের নিরিখে সংঘ পরিবারের জমায়েত ফেসে গেল খড়কুটোর মতো। আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সশস্ত্র মিছিল দেখা যায় গেরুয়া বাহিনীর। একদিকে প্রশাসনিক সতর্কতা, অন্যদিকে শাসক দলের নেতাকর্মীদের শোভাযাত্রায় জনতার অংশগ্রহণের প্রাবল্যে অপ্রাসঙ্গিক হয়ে পড়ল অস্ত্রের হুঙ্কার। রাজ্যের নানা জায়গায় মুসলমান সম্প্রদায়ের মানুষও পা মিলিয়েছেন রামনবমীর শোভাযাত্রায়। দুই সম্প্রদায়ের ভ্রাতৃত্বের এই অন্য নজিরে ভেস্তে গিয়েছে বিজেপির গেরুয়া সন্ত্রাসের ছক। স্বভাবতই হতাশ গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বলতে হয়নি, বাংলার মানুষই ফের মনে করিয়ে দিয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। কলকাতা টিভি।